প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি তার উদ্দেশ্য হলো এটা থেকে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে, যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে, যার ভিত্তিতে নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরা যাবে না। বুধবার 15 জানুয়ারি সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনও এই চার্টারের একটি অংশ হবে, ঐক্যমত্যের নির্বাচন হবে, তা না হলে চার্টার হারিয়ে যাবে। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তিনি বলেন, এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বহু ধরনের কমিটি হয়, রিপোর্ট প্রকাশ হয়, আনুষ্ঠানিকতা হয়, কিন্তু আজকের আনুষ্ঠানিকতা সেগুলোর চাইতে অনেক ঊর্ধ্বে। আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ ইতিহাসের প্রবাহ থেকে কমিশনগুলোর সৃষ্টি হয়েছে। একটা ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে, মাথাচাড়া দিয়ে উঠেছে। মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, সেখান থেকে ইতিহাসের সৃষ্টি। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এটা বিচ্ছিন্ন কোনো প্রতিবেদন নয়। আজ যে প্রতিবেদনগুলো আমরা হাতে নিলাম, অবশ্যই এটা আমাদের দেশের জন্য বড় একটি চর্চা, কেউ সেটা অস্বীকার করবে না। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরা একটা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এবং সেটার কাঠামো তৈরির কাজ আপনাদের হাতে দিয়েছিলাম। আমাদের স্বপ্ন আছে এখনো, সেই স্বপ্নের রূপরেখাগুলো তুলে ধরতে হবে। এটাই শেষ নয়, একটা অধ্যায়ের শুরু মাত্র। স্বপ্ন ও অভ্যুত্থান পরবর্তী তার যে যাত্রা সেটা শুরু হলো। এর বড় একটা অংশ এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। আসলে আমরা কি করতে চাইছি, এটার মাধ্যমে আমরা সবার সঙ্গে আলোচনা শুরু করব। সবার মনে এতে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা, এই আলোচনার রসদ আপনারা তৈরি করে দিয়েছেন। এর মধ্য দিয়ে সবার মতৈক্য হবে, সবাই একমত হবেন। তা না হলে আমরা কি স্বপ্ন দেখলাম, আমরা নিজেরা কি স্বপ্ন দেখলাম আর সেই স্বপ্নে মানুষের অংশগ্রহণ নেই? সেটা তো হতে পারে না। আমরা সেই স্বপ্নের কতটুকু এখানে নিয়ে এসেছি সেটার জন্যই এই আলোচনা। এটা বাইরে থেকে চাপানোর কোনো জিনিস নয়, ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। আগামীতে মতৈক্য প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হবে সেখানে কমিশনের সদস্যরা নেতৃত্ব দেবেন, জানার প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখছেন, কিভাবে তাদের স্বপ্ন আপনাদের সঙ্গে একাকার হয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যার উদ্দেশ্য হলো এটা গণ অভ্যুত্থানের একটা চার্টার হবে। ওই যে নতুন বাংলাদেশের একটা চার্টার, সেরকম চার্টার মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে, নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে যাবে। এটা থেকে যাবে ইতিহাসের অংশ হিসেবে। এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন আপ করবে, বলেন প্রধান উপদেষ্টা। এটা বাঙালি জাতির একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব, যত দ্রুত পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি করতে থাকব। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটাও হবে এই চার্টারের ভিত্তিতে। সেটাও যেন ঐক্যমত্যের সরকার হয়, পরবর্তী সরকারও যেন বলে যে এই চার্টারকে আমরা ধরে রেখেছি। যত কিছুই হোক, এটা যেন হাত থেকে ছেড়ে না দেই। তা না হলে এই স্বপ্নের যে কন্টিনিউটি সেটি থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।